মিস কল দিলাম, অরিজিনাল আসলে বুঝবেন জাতীয় পার্টি কি জিনিস। অতীতে বিচারের নামে অবিচার হয়েছে বললেন আসিফ নজরুল। জানাবো ডলার সংকট ও সিন্ডিকেটের কারসাজি, চট্টগ্রামে হঠাৎ বেড়েছে চিনির দাম। দেশের মানুষ ডাকাত, চোর, বদমাশদের আর ক্ষমতায় দেখতে চায় না। এবং সর্বশেষ জানাবো নেচে গিয়ে পিটিয়ে যুবক হত্যা, এবার স্ত্রীকেও মেরে ফেলার হুমকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মিস কল দিলাম, অরিজিনাল আসলে বুঝবেন জাতীয় পার্টি কি জিনিস। জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক বিরোধী দলীয় নেতা জিএম কাদের ও তার স্ত্রী শেরিফা কাদেরের নামে ঢাকার যাত্রাবাড়ি থানায় করা মামলা আগামী 15 দিনের মধ্যে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন রংপুরের নেতাকর্মীরা। এ সময় দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, মিস কল দিলাম, অরিজিনাল আসলে বুঝবেন জাতীয় পার্টি কি জিনিস। সমাবেশে বক্তব্য রাখেন দলটির কো চেয়ারম্যান, রংপুর মহানগর সভাপতি ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। তিনি বলেন, আজকে শুধু আমরা একটা মিস কল দিলাম। মিস কলের পরে যখন অরিজিনাল কল আসবে তখন আপনারা বুঝতে পারবেন জাতীয় পার্টি কি জিনিস। আমরা সেদিকে যেতে চাই না। আমরা চাই জিএম কাদের এবং তার স্ত্রীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা 15 দিনের মধ্যে প্রত্যাহার করা হোক। সেটা যদি না করেন তাহলে আবার 15 দিন পর আপনাদের সঙ্গে আমাদের দেখা হবে। তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকে বলবো, অহেতুক কাউকে হয়রানি করবেন না। তাদের নাম মামলা থেকে প্রত্যাহার করুন, নইলে রংপুরকে অচল করে দেওয়া হবে। সরকারকে উদ্দেশ্য করে মোস্তফা বলেন, বর্তমান জেলা প্রশাসক, এসপি, ডিআইজি, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, আপনারা আপনাদের পূর্বসূরীদের কাছে জেনে নেবেন রংপুরে জাতীয় পার্টির ইতিহাসটা কি, এখানে জাতীয় পার্টি কি করতে পারে, কি করতে পারে না। আমরা শান্তিপূর্ণ দল, আমরা মারামারি, ভাঙচুর, অগ্নিসংযোগ পছন্দ করি না। হয়তোবা আপনাদের অফিসে আমাদের দেখেন না, কারণ আমরা তদবিরবাজ নই, সেজন্য আমাদের সঙ্গে আপনাদের পরিচিত কম। কিন্তু এমনও সময় আসবে হয়তোবা 1991 সালের 5 জানুয়ারি তৎকালীন জেলা প্রশাসককে রিকশার উপরে দাঁড়িয়ে তৎকালীন সময় এরশাদের মনোনয়নপত্র বৈধ করতে হয়েছিল। এটা আপনাদের জানা থাকা দরকার। আমরা চাই না সেরকম পরিস্থিতির সৃষ্টি হোক। বক্তারা বলেন, এই সরকার 1000 মানুষের রক্তের বিনিময়ে অর্জিত। 30,000 মানুষ, কেউ পা হারিয়েছে, কেউ হাত, কেউ চোখ। আমরা চাই এই সরকারকে সময় দিতে। প্রয়োজনীয় সংস্কার করে একটা শান্তিপূর্ণ নির্বাচন তারা দেবেন, সেজন্যই আমরা অপেক্ষা করছি। অতীতে বিচারের নামে অবিচার হয়েছে বললেন আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের 8টি ধারা সংশোধনের প্রস্তাবের খসড়া প্রস্তুত করা হয়েছে। সংশোধনীতে কোনো রাজনৈতিক দল এই আইনের অধীনে অপরাধ করলে দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। সংশোধনীর ফলে এই আইনের অধীনে অপরাধ হতে পারে এটি জানা সত্ত্বেও যদি কোনো সংস্থা, সংগঠন, দল, সংঘবদ্ধ চক্র বা সত্তার নেতৃত্বে থাকা ব্যক্তি যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তাকেও বিচারের আওতায় আনা সম্ভব হবে, যা বর্তমান বিধান অনুসারে সম্ভব ছিল না। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, গত জুলাই হত্যাকাণ্ডে জনগণ নিজের চোখে দেখেছেন একটি বৃদ্ধ প্রজন্ম দেশের একটি তরুণ প্রজন্মকে উত্তমভাবে খুনের নেশায় মেতেছিল। আমাদের বুকের ভেতর যত কষ্ট থাক, যত হতাশা থাক, যত ক্ষোভ থাকে, এই খুনের বিচারকে অবশ্যই সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা প্রতিশোধ বা প্রতিহিংসার বিচার করতে চাই না, আমরা সুবিচার নিশ্চিত করতে চাই। আসিফ নজরুল বলেন, অতীতে দেখেছি এদেশের বিচারের নামে কি ধরনের অবিচার হয়েছে। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্য বিচার নিশ্চিত করার চেষ্টা করব। ডলার সংকট ও সিন্ডিকেটের কারসাজি, চট্টগ্রামে হঠাৎ বেড়েছে চিনির দাম। দেশের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার চাকতাই খাতুনগঞ্জে হঠাৎ বেড়েছে চিনির দাম। প্রতি মন চিনিতে 200 থেকে 300 টাকা বেড়েছে, আর কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। অথচ আন্তর্জাতিক বাজারে চিনির দাম স্থিতিশীল রয়েছে। ডলার সংকটে এলসি খুলতে না পারায় চিনি পরিশোধনের কাঁচামাল আমদানি বন্ধ হয়েছে। এ কারণে চিনির দাম বাড়ছে বলে খাতুনগঞ্জের একাধিক ব্যবসায়ী ও আমদানিকারক জানিয়েছেন। পাইকারিতে প্রতি মন চিনি বিক্রি হচ্ছে 4600 টাকা, 3 দিন আগেও বিক্রি হচ্ছে 4300 টাকায়। অপরদিকে নগরের খুচরা বাজারগুলোর সেই চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি 140 টাকা। কাঁচামাল আমদানি ও এলসি খোলা সম্ভব না হলে চিনির বাজার আরো অস্থিতিশীল হওয়ার আশঙ্কা রয়েছে। আবার কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট চিনি মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এসব কারণেও বাড়ছে চিনির দাম। বিভিন্ন সময় সরকার চিনির দাম নির্ধারণ করে দিলেও আমদানিকারক আড়তদাররা তোয়াক্কা করছেন না, তারা ইচ্ছে মতো চিনির দাম বাড়িয়ে বিক্রি করছেন। চিনির বাজার চাকতাই খাতুনগঞ্জ কেন্দ্রিক কয়েকটি সিন্ডিকেট জিম্মি করে রেখেছে। সিন্ডিকেট কৃত্রিম সংকট দেখিয়ে বাজারকে অস্থিতিশীল করে তুলছে। নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে
দামে বিক্রি করছেন তারা। চিনির বাজারে অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিপাকে পড়েছেন ভোক্তারা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, কিছু বড় বড় গ্রুপ চিনির বাজারকে অস্থিতিশীল করছে। প্রশাসন শক্ত হাতে সিন্ডিকেট ভাঙতে না পারলে চিনির বাজারের অস্থিরতা কাটবে না। চিনির পুরো বাজারও এখন সিন্ডিকেটের হাতে জিম্মি। অতি মুনাফার লোভে ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন। সরবরাহ নিশ্চিত করতে প্রতিযোগিতার মাধ্যমে ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কৃত্রিম সংকট তৈরি করে এমন ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা থেকে তবে ভোক্তারা সুবিধা পাবেন। খাতুনগঞ্জের চিনি আমদানিকারক দিদারুল ইসলাম চৌধুরী জানান, চিনির দাম বাড়ছে মূলত চিনি পরিশোধনে ব্যবহৃত কাঁচামালের অভাবে। কাঁচামাল না থাকে বিভিন্ন চিনির কারখানা চিনি পরিশোধন করতে পারছে না। যে পরিমাণ পরিশোধিত চিনি রয়েছেন তা বাজারে পর্যাপ্ত নয়, এই কারণে বাড়ছে চিনির দাম। এছাড়া আরো নানা ভ্যাট ট্যাক্স পরিশোধ করতে হয়। দেশের মানুষ ডাকাত চোর বদমাশদের আর ক্ষমতায় দেখতে চায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 5ই আগস্টের পরে যারা দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস ও ডাকাতি করেছে তাদের জন্য এদেশের মানুষ আন্দোলন করে নাই। মানুষ চোর বদমাশদের আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি বলেন, একমাত্র ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে দেশ থেকে সব অনাচার, সন্ত্রাস, লুটপাট বন্ধ হবে। সব মানুষ অধিকার পাবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। ফয়জুল করিম বলেন, 71 থেকে আজকে 2024 পর্যন্ত বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা জনগণের আশা আর আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। তারা জনগণের দিকে তাকায়নি, জনগণের দিকে লক্ষ্য করেনি, জনগণের পক্ষে কোনো আইন করেনি। তারা সব আইন করেছে কিভাবে সরকার টিকে যায়, দলকে কিভাবে পাকাপোক্ত করা যায়, আগুন ফুলে কিভাবে কলা গাছ থেকে বট গাছ হওয়া যায়। তিনি বলেন, 71 থেকে 2024 যারাই সরকার গঠন করেছে তারা জনগণের শান্তির জন্য, মুক্তির জন্য, সাম্যের জন্য, মানবিক মর্যাদা সহ সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কিছু করে নাই। ফয়জুল করিম আরো বলেন, এজন্য এবছর মানুষ আবার বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। দেশে বৈষম্য থাকবে না, সব মানুষ সমান হয়ে যাবে। মানুষ ভোটের অধিকার পাবে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার অধিকার পাবে। সেখানে যুবকদের অধিকার থাকবে, মুরব্বীদের অধিকার থাকবে, কৃষকের অধিকার থাকবে, পুরুষের অধিকার থাকবে, মা বোনদের অধিকার থাকবে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের অধিকার থাকবে। কিন্তু আমরা কি দেখেছি আজকেও 5ই আগস্টের পরে দখলদারি করেছে, চাঁদাবাজি করেছে, লুট করেছে, সন্ত্রাস করেছে, ডাকাতি করেছে। নেচে গিয়ে পিটিয়ে যুবক হত্যা, এবার স্ত্রীকেও মেরে ফেলার হুমকি। চট্টগ্রামে নেচে গিয়ে উল্লাস করতে করতে যুবক শাহাদাত হোসেনকে পিটিয়ে হত্যা নিয়ে চলছে তোলপাড়। এর মধ্যে হত্যার শিকার শাহাদাতের স্ত্রী শারমিন আক্তার চেয়েছেন চাঞ্চল্যকর তথ্য। শারমিন আক্তার বলেন, সাগর নামে শাহাদাতের পুরনো এক বন্ধু আছে, তাকে কিছু টাকা ধার দিয়েছিলেন শাহাদাত। সেদিন সাগরের ফোন পেয়ে পাওনা টাকা নেওয়ার জন্য দুপুরে বের হয়েছিলেন শাহাদাত। এরপর থেকে মুঠোফোন বন্ধ। পরদিন ফেসবুকে তার লাশ উদ্ধারের ভিডিও দেখে জানতে পারি শাহাদাত মারা গেছেন। তিনি বলেন, সাগর আমাকেও মেরে ফেলার হুমকি দিয়েছেন। আমি বর্তমানে স্বামীর বাসায় থাকছি না, আমি 3 মাসের অন্তঃসত্ত্বা। এই সময় স্বামীকে হারালাম। আমার স্বামীকে যারা মারলো আমি তাদের বিচার চাই। গত শনিবার শাহাদাতকে পিটিয়ে মারার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। 20 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় শাহাদাতকে উড়াল সড়কের নিচে 2টি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এ সময় গান গেয়ে তাকে মারধর করছেন একদল তরুণ। ভিডিওটিতে মারধরের শিকার ব্যক্তি যে শাহাদাত, সেটি রাতে পুলিশকে নিশ্চিত করেছে শারমিন আক্তার। শাহাদাত ছিলেন ফলমন্ডি এলাকার ভ্যান চালক। এদিকে ওই ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করেছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারে মাঠে নেমেছে নগর পুলিশের একাধিক টিম। এ বিষয়ে নগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই আমাদের নজরে এসেছে। যদিও ঘটনার আগেই হত্যা মামলা হয়েছিল, এখন আসামিদের কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। মূলত ঘটনাটি ঘটেছিল 13ই আগস্ট। ওই সময় থানায় একেবারে পুলিশ ছিল না বললেই চলে। এটি সুযোগ নিয়েছে দুর্বৃত্তরা। ট্রাফিকের দায়িত্ব পালনকারী কয়েকজন এ হামলায় অংশ নেয়। কারা জড়িত জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, রাজনৈতিক হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। কেউ হয়তো ভুল বুঝিয়ে ট্রাফিকের দায়িত্ব পালনকারীদের হাতে ভুক্তভোগীকে তুলে দিয়েছে। যা হোক, এটি নৃশংস হত্যাকাণ্ড। নগর পুলিশ খুনিদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে। আশা করি শিগগিরই সুসংবাদ মিলবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।